আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চিকেনের কলিজি আর পা রান্না করব। আমার সাথে বন্ধুত্ব হয়ে তখন আমি সব একবারে দেখিয়ে দেব। কিছুই না, প্রথমে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, নোংরা কিছুই নেই, সব পরিষ্কার করে নিয়েছি ধুয়ে একে একে। এখানটা আমি পাটাও ভালোভাবে গরম করে ছাড়িয়ে নিচ্ছি। আমি দুটো রেসিপি একসঙ্গেই দিচ্ছি। একটা হাতে ভিডিও করছিলাম তো, যেহেতু সেই জন্য ভালোভাবে ভিডিওটা আসেনি আমার। তো আমি দেখুন গরম জলে অল্প অল্প করে চিকেনের পাটা ছাড়াচ্ছি। দেখুন একদম অল্প গরম জলে, বেশি ফোটানো জল চলবে না। সুন্দরভাবে দেখুন আমার পাটাও ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। দেখুন, আর এইগুলো যে হলুদ হলুদ দেখছেন তো, ওটা চামড়া নয়, ওটা ওরকম থাকে। তো প্রথমে আমি পাটা চড়াচ্ছি, তার জন্য আমি সরষে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজটাও কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু লাইট ব্রাউন করব না, একদম নর্মাল। একটু পেঁয়াজটা নরম নরম হয়ে গেলে আমি পাটা সব দিয়ে দেব। চিকেনের পায়া রান্না করতে খুবই ইজি, একটা সহজ পদ্ধতিভাবে আমি রান্না করছি। সবাই আশা করি এটা ভালোভাবেই রান্না করতে পারবেন। তো আমি দেখুন পাটাও ভালো করে ধুয়ে পরিষ্কার, আমি প্রচণ্ড একদম ফর্সা করে দেবো ধুয়ে ধুয়ে। আমার পাটা কিন্তু পরিষ্কার, আমি আরও ধুচ্ছি। ভালো করে পাটাও ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানটায় পাটা অ্যাড করে দিলাম, পা অ্যাড করে দিয়েছি, পেঁয়াজ অ্যাড করে ফেলেছি, আর নুন দিয়েছি, আর আদা রসুনের পেস্ট অল্প, আর একটু জল দিয়ে দিলাম। অল্প আদা রসুনের পেস্ট আর নুন, আর কিচ্ছু দিতে লাগবে না, ব্যাস। আদা রসুন যখন দিয়েছিলাম তখন আমার ওই ভিডিওটা ক্লিক হয়নি, ক্যাপচার হয়নি, এই জন্য আমি দেখাতে পারলাম না। তো আমার পায়া রেডি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে রেসিপি খেতে। আর এটা তো প্রোটিন খাবার, সবাই খাবে, খুবই ভালো একটা রেসিপি, খুবই সুন্দর একটা রেসিপি। নেক্সট ভিডিও। তো আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি কুকারে, মুরগির ডিল কলিজি রান্না করছি, কলিজি পাতা। তো এখানটায় আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছিলো, আমি পেঁয়াজ দিয়ে দিলাম একে একে। কিছুই না, প্রথমে পেঁয়াজটা লাল লাল করে নেব, তারপরে মুরগির কলিজিগুলো সব দিয়ে দেবো একে একে। দেখুন এটা কিন্তু পেঁয়াজটা একটু লাইট ব্রাউন করতে হবে সুন্দরভাবে। তো আমি এখানে মশলা রেডি করছি, আদা রসুন আর 3টে লাল লঙ্কা, এই গ্রিন লঙ্কা। তো ভালো করে মশলা পেস্ট হয়ে গেছে, আমার পেঁয়াজটা অল্প ব্রাউন ব্রাউন হয়ে গেছে, আর একটু ব্রাউনি ব্রাউনি করে নেবো। দেখুন আমি বেশি কিন্তু তেল নিই না, কারণ তেলের বেশি খাবার ভালো না, অল্প একটু তেল নেব। পুরো তেলেই আমি পেঁয়াজটা লাল লাল করেছি। তো আমি কলিজিগুলো সব একে একে দিয়ে দিলাম সুন্দরভাবে, একে একে কলিজিগুলো সব দিয়ে দিয়েছি সুন্দর করে কেটে কুটে। এই রান্নাটাও খুবই ইজি। আশা করি আমার এই ভিডিওগুলো সবাইকে যেন ভালো লাগবে, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে। যারা নতুন আছে আমিও তাদেরকে সাবস্ক্রাইব করবো অবশ্যই, আর পাশে থাকবে। তো আমি প্রথমে কলিজিগুলো নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছিলো। তো আমি এখানে আদা রসুনের পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো, আর কিচ্ছু দেবো না। হ্যাঁ, এখানটায় আমি জিরে অ্যাড করবো আর ধনে অ্যাড করবো, আর কোনো মশলা অ্যাড করছি না। যেহেতু আমার এটা কষাকষি হচ্ছে না, সেই কারণে আমি বেশি মশলা অ্যাড করছি না, একদম নর্মালভাবেই রান্না করছি, খুব সহজ পদ্ধতিতে, খুবই ইজিলিভাবে। এই দেখুন
একটা হাতে ভিডিও করি তো সেজন্য আমি ভালো করে কষাতে পারছি না, যেহেতু আমি এটা 5 মিনিট ধরে কষেছি, কেননা আদা রসুনের গন্ধটা একটু যাবে তার জন্য। আমি এখানে দেখুন একে একে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু আমার যে বাটিতে আদা রসুন পেস্ট ছিল ওই বাটিতে আবার দিয়ে দিলাম। খুবই ইজি রান্না, খুবই ইজি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি 3টে লঙ্কাও দিয়েছিলাম, যেহেতু দেখুন আমার গলে গিয়েছে, সব ভালোভাবে হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার রেসিপি রেডি। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, টাটা।